আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটু লাইক এবং কমেন্ট করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন। ভাইয়া শোনো, অনেকদিন তো হয়ে গেল আমরা মামার বাড়ি যাই না। চলো মাকে বলে আমরা কালকেই মামার বাড়ি যাই। হ্যাঁ রে ছোট, তুই ঠিকই বলেছিস। অনেকদিন ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না। ঘরে আর বসে খেলাধুলা করতে মন চাচ্ছে না। মামার বাড়ি গিয়ে সবাই একসাথে আনন্দ করব। চলো তাহলে আমরা এখনই মাকে গিয়ে বলি আমরা মামার বাড়ি যাব। মা মা শোনো, আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আমরা মামার বাড়ি যাব। অনেক দিনই তো হয়ে গেল, সেই ছোটবেলায় আমরা মামার বাড়ি গিয়েছি, এর মাঝে আর কোনোদিন যাই নাই। আজকে মামার বাড়ি যাব এবং অনেক খেলাধুলা করব। শোনো বাচ্চারা, তোমরা মামার বাড়ি যেতে চাচ্ছ, এটা তো খুব ভালো কথা, কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার পর ওই রাস্তার মোড়ে অনেক ভূত দাঁড়ায়। ভূত যদি আমাদেরকে দেখে তাহলে খেয়ে ফেলবে। ভালো হয় তোমরা কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো। শোনো মা, আমরা এই যুগের পোলাপাইন, আমরা ভূত দেখে নেব। কিভাবে ভূত আমাদেরকে খায় আমরা দেখে নেব। তুমি চলো, আমরা দুই ভাই মিলে ভূতের সাথে মোকাবেলা করব। বাচ্চাদের সাহসিকতা দেখে হরিণ তার বাচ্চা দুটোকে নিয়ে রওনা দিল। সময়টা ছিল তখন শেষ বিকেল। কিছুক্ষণের মাঝেই সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকলো। চাঁদের আলোয় হরিণ তার বাচ্চা দুটোকে নিয়ে বনের মাঝ পথ দিয়ে দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎই কোনো একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে হরিণগুলো থেমে গেল। একটা অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখে হরিণগুলো থেমে গেল, যেটা তারা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আর মাত্র 3টে হরিণ খাবো, তারপর আমি আমরণ শক্তি পাবো। এই হরিণটির সমস্ত রক্ত আমি খেয়ে নিয়েছি। আরে ওটা কি দেখা যাচ্ছে? সামনে তো 3টে হরিণ দেখা যাচ্ছে। আমি এখনই গিয়ে 3টে হরিণের রক্ত খাবো, তারপর আমি আমরণ শক্তি পাবো। এরপর আমাকে আর কেউ মারতে পারবে না। 3টে হরিণকে সামনে দেখেই ডাইনিটি আনন্দে নাচতে থাকলো, কেননা তার আজীবনের সাধনা এখন পূরণ হতে যাচ্ছে। হরিণ এবং তার দুটো বাচ্চা এই দৃশ্য দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। হরিণ এবং বাচ্চা দুটো বুঝে গিয়েছে এতক্ষণে ডাইনি বুড়িটি তাদেরকে দেখে ফেলেছে, এখন তাদেরকে খেতে আসবে। ডাইনিটি 3টে হরিণ দেখে তখনই চিন্তা করলো 3টে হরিণ আমার খাওয়া লাগবে। তখনই সে হরিণের দিকে রওনা দিল। উড়ে উড়ে যখনই হরিণের কাছে যাচ্ছিল ঠিক তখনই, শোনো বাচ্চারা, তোমরা লুকিয়ে যাও, ডাইনিটি আমাদের দিকেই আসছে। আমি আমার জীবন দিয়ে তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, তোমরা এখান থেকে চলে যাও। না মা, আমরা লুকাবো না, বরং তুমি গিয়ে লুকিয়ে যাও। আমরা এই যুগের পোলাপাইন, আমরা জানি কিভাবে ডাইনের হাত থেকে বাঁচতে হবে। হরিণ তার বাচ্চাদের মুখে এই সাহসিকতার কথা শুনে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল, আর বাচ্চাদের দিকে তাকিয়ে থাকলো ডাইনি এসে কোনো ক্ষতি করে ফেললো কিনা। ডাইনিটি উঠতে উঠতে হরিণের দিকে গেল। ঠিক যখনই হরিণের সামনে গিয়ে দাঁড়ালো তখনই ডাইনিটি আনন্দে নাচতে থাকলো। আহা কি আনন্দ! আজকে হরিণের গোশত খাবো, রক্ত খাবো, তারপরে আমি আমরণ মৃত্যু গ্রহণ করব। এখন থেকে আমাকে আর কেউ মারতে পারবে না। কিরে ডাইনি, তুই এত নাচানাচি করতেছিস কেন? আমাদের সামনে এসে তুই এত নাচানাচি কেন করতেছিস বল? আমার জীবনের শেষ ইচ্ছে 3টে হরিণ একসাথে খাবো, তাই তোদেরকে এখন খেয়ে আমি আমরণ মৃত্যু গ্রহণ করব। তোদেরকে খাওয়ার পরে আমাকে আর কেউ মারতে পারবে না কখনো, সেই আনন্দে আমি নাচতেছি। তুই মনে হচ্ছে ওকে ভুল দেখতেছিস। তোর জীবনের শেষ ইচ্ছে তুই 3টে হরিণ একসাথে খাবি, কিন্তু আমরা তো এখানে 2টো হরিণ। তুই কিভাবে তোর জীবনের শেষ ইচ্ছে পূরণ করবি? বাচ্চা হরিণগুলোর কথা শুনে পেতনিটি বেশ চিন্তায় পড়ে গেল। আরে হ্যাঁ, এখানে তো একটু আগে 3টা হরিণ ছিল, তাহলে একটু হরিণ গেল কোথায়? তুমি আসার আগেই একটি শক্তিশালী পেতনি এসে আমাদের মাকে ধরে নিয়ে, এবং যাওয়ার সময় পেতনিটি বলেছিল সে নাকি সবচেয়ে শক্তিশালী পেতনি এই জঙ্গলের মাঝে। আমার চেয়ে শক্তিশালী? কি বলো? দেখিয়ে দাও, আমি তাকে আজ মেরেই ফেলবো। আমার চেয়ে শক্তিশালী কেউ নেই এই জঙ্গলে। আমাকে শুধু একবার বলে দাও সেই পেতনিটি এখন কোথায়। আমাদের পিছনে যে রাস্তাটি আছে এই রাস্তাটিতে গেলে তুমি পেতনিটিতে খুঁজে পাবে। তাড়াতাড়ি যাও, না হয় ও ওখান থেকে চলে যাবে। পেতনিটি হরিণের বাচ্চার কথা শুনে পিছনের দিকে উড়ে চলে গেল। পেতনিটি ওখান থেকে চলে যাওয়ার পর হরিণটি তার বাচ্চা দুটোকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। বাচ্চা হরিণগুলোর মামার বাড়ি পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে যায়। চাঁদের আলোয় আলোকিত রাস্তাঘাট, সেই রাস্তাঘাট পার হয়েই সেই হরিণগুলো তাদের মামার বাড়ি গিয়ে পৌঁছেছিল। বাচ্চা হরিণগুলো তাদের মামার বাড়ি পৌঁছার পর বেশ আনন্দে দিন কাটতেছিল। সারাদিন কেটে গেল আনন্দ আর গান, নাচ, খেলাধুলার মাধ্যমে। এভাবে আনন্দের মাধ্যমে বেশ কয়েকটা দিন কেটে যায়। এবার হরিণগুলো তাদের নিজ বাড়িতে ফিরে যাবে। রাতের আধারে চাঁদের আলোয় তারা মামার বাড়ি থেকে বের হয়ে যখনই জঙ্গলে গিয়ে পৌঁছলো ঠিক তখনই তাদের সামনে দেখতে পেল এক অদ্ভুত গাছ। গাছের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকলো 3 মাথাওয়ালা এক পেতনি।
আর এই দৃশ্য দেখে তারা দাঁড়িয়ে গেল, তারা ভয়ে স্থির হয়ে গেল। কে রে তোরা আমার ঘুম ভাঙালি এই রাত্রে করে? আরে এখানে তো 3টা হরিণ দেখা যাচ্ছে। এই 3টা হরিণ আমার 3 মাথা দিয়ে আজকে খেয়ে ফেলবো। তোরা তো ভুল করেছিস এখান দিয়ে এসে। তোরা কি জানিস না আমি এই সময় ঘুমাই? আমার ঘুমের সমস্যা করেছিস তোরা। এখন আমি তোদের খেয়ে ফেলবো। অনেক দিন হয়েছে আমি 3টা হরিণ একসাথে খাইনি। আমার 3 মাথা দিয়ে এখন 3টা হরিণ একসাথে গেলে খাবো। শুনুন, আপনি যে আমাদেরকে খাবেন, কিন্তু আপনার চেয়ে শক্তিশালী আরেকটা পেতনি আছে, আপনি কি তা জানেন? কি বললি তুই? আমি 3 মাথার পেতনি, আমার থেকেও কেউ বড় আছে? তাড়াতাড়ি দেখিয়ে দে তাকে। আপনার পিছনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে একটু সামনে যান, সামনে গেলেই ওর দেখা পাবেন। ঠিক আছে, আমি এখনই গিয়ে ওই ডাইনিটিকে হত্যা করব, তারপর তোদেরকে খাবো। এই ডাইনি, তুই নাকি আমার চেয়ে সবচেয়ে শক্তিশালী। আমি 3 মাথাওয়ালা ডাইনি। আজ তোকে আমি হত্যা করে প্রমাণ করে দেব কে সবচেয়ে শক্তিশালী ডাইনি। এই 3 মাথাওয়ালা ডাইনি, আয় লড়াই করি, দেখি কার কত শক্তি। কি তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? এই দেখ, দেখে নে আমার শক্তি, আমার জাদুর পাওয়ার দেখে নে। আয় দেখি তোর কত শক্তি, আজ আমিও দেখিয়ে দেব আমার কত শক্তি। এভাবেই দুই ডাইনি এক আরেকজনকে আক্রমণ করতে থাকলো। হঠাৎ করে দুই ডাইনি একে অপর প্রতি এতটাই আক্রমণাত্মক হয়ে উঠল, কেউ কাউকে কোনো ছাড় দিচ্ছে না। এক একজনের এক এক শক্তি নিয়ে মাঠে নামলো। দুজন দুজনকে আঘাত করতে করতে একটা সময় দোনো ফেতনি মারা গেল। মাঠে পড়ে মারা গিয়ে দুজনই কাত হয়ে পড়লো। দুই ফেতনির এই মারামারি দূর থেকে হরিণগুলো দেখতে থাকলো। যখনই ফেতনিগুলো মারামারি করতে করতে মরে গেল, ঠিক তখনই হরিণগুলো তাদের বাড়ির দিকে রওনা দিল এবং আনন্দের সহিত গান গাইতে গাইতে বাড়িতে গিয়ে পৌঁছলো। মা, আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাই, এই ভিডিও কি সবার কাছে ভালো লাগে? এ ব্যাপারে তোমার কি মতামত? অবশ্যই বাবা, আমরা যে সকল ভিডিও বানাই সবার কাছে ভিডিওগুলো অনেক ভালো লাগে। কেন তুই হঠাৎ এই প্রশ্ন করতেছিস কেন আমাকে? কেননা মা, অনেকে আমাদের ভিডিও দেখে চলে যায় কিন্তু কোনো লাইক কিংবা কমেন্ট করে না, এজন্য আমার আর ভালো লাগে না। আচ্ছা, তাহলে আমি সকলকে বলে দিচ্ছি ভিডিওতে লাইক এবং কমেন্ট করার জন্য। ঠিক আছে মা, তুমি সকলকে বলে দাও ভিডিওতে লাইক এবং কমেন্ট করার জন্য। যদি ভিডিও করার পরেও লাইক কমেন্ট সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আমরা আর ভিডিও করে ভালো লাগে না, আমরা আর ভিডিও করব না। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটি দেখেছো সবাই একটি লাইক এবং কমেন্ট করে যাও। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওতে যা থাকছে তা এক নজরে দেখে নাও। গ্রামের একটি সাধারণ লোক তার সমস্যার কথা বলে গ্রামের মোড়লকে তাদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই সেই সাধারণ লোকটি গ্রামের মোড়লকে বলল, নদীর ওপারে আমার বাসা, চলুন আমরা নদীর ওপারে যাই। গ্রামের মোড়ল যখনই নৌকা দিয়ে নদী পার হচ্ছিল তখনই খেয়াল করলো রাতের আধারে অনেক মাছ উঠতেছে এবং এক একটি কাঁচা কাঁচা মাছ জীবন্ত গিলে খাচ্ছে পাশে বসে থাকা লোকটি। জীবন্ত মাছ খেতে খেতেই মোড়লের দিকে তাকিয়ে লোকটি বলল, এবার তোমার পালা, আমি তোমাকেও গিলে খাবো। বন্ধুরা, দেখতে তখন পরবর্তী